আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬ এর গণিতের ২১ নাম্বার পৃষ্ঠার সমাধান দিব আজকে। ঠিক আছে? তো এখানে শুরুতে দেখো ৩ নাম্বার একটি অঙ্ক দেওয়া আছে আমাদের এখানে। একটি আ আমরা যদি একটু দেখি, খুব ভালোভাবে খেয়াল করতে হবে, তা নাহলে কিন্তু পারবে না। তো একটি পোশাক কারখানায় এখানে বলছে যে ৬,৪৩২ জন পোশাক শ্রমিক কাজ করেন। কতজন? ৬,৪৩২ জন হচ্ছে পোশাক যে শিল্প, ঠিক আছে? তারা হচ্ছে শ্রমিক কাজ করেন। এবং এই বছরে ২৩১ জন শ্রমিক নতুন আসলেন। আচ্ছা, ১ম এ কাজ করছে কয়জন? ৬০০ আচ্ছা ৬,৪৩২ জন। আবার এই বছরে নতুন আসছে কয়জন? ২৩১ জন। এগুলা খেয়াল রাখতে হবে। এবং ১৫৩ জন কিন্তু শ্রমিক অন্য কারখানায় চলে যায়। কয়জন আসে? ২৩১ জন আসে। ঠিক আছে? আবার কয়জন চলে যায়? ১৫৩ জন চলে যায়। আচ্ছা, বর্তমানে ওই কারখানায় শ্রমিকের সংখ্যা কত? তার মানে আমাদের এটা এবং এটা ১ম এ যোগ করতে হবে। সরি। তো এই ২ টা হচ্ছে ১ম এ যোগ করতে হবে। মানে যে এটার সাথে এই যে এটা, দেন হচ্ছে আবার এটা বিয়োগ যাবে। ঠিক আছে? তো চলো অঙ্কটা এখানে গাণিতিকভাবে এখানে করে দেওয়া আছে। যেমন এখানে নতুন আসলো ২৩১ জন, তাই না? ২৩১ জন এবং শ্রমিক ছিল কত? ৪,৬৩২ জন। চলে গেল ১৫৩ জন। চিত্রটি আমাদের সমস্যাটি বুঝতে সাহায্য করবে। তাহলে এখানে দেখো, তো আমরা যেটি করতে পারি, খুব ভালো করে খেয়াল করতে হবে। সরি। আচ্ছা, আমরা যেটি করতে পারি, বর্তমান কারখানার শ্রমিক সংখ্যা, তাই না? তাহলে তুমি ৬,৪৩২ এটা আগে লিখবা, যোগ হচ্ছে, তারপর হচ্ছে কত দিবা? ২৩১। এই ২ টা ১ম এ যোগ যাবে। দেন হচ্ছে বিয়োগ করবা তুমি হচ্ছে ১৫৩। তাহলে এই যে ৬,৪৩২ এবং ২৩১ যোগ করো, তাহলে ৬,৬৬৩ হয় এবং বিয়োগ দেওয়া হচ্ছে ১৫৩ জন। তাহলে ১৫৩ জন, এটা বিয়োগ দিলে ৬,৬৬৩ থেকে ৬,৫১০ জন থাকে। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। এটাই উত্তর। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমরা দেখি ৪ নাম্বারটা। ৪ নাম্বারটা একটু আমাদের বড় হবে এখানে। তো এখানে বলছে ৩ ডজন ডিম ও ৫ হালি কলার মূল্য হচ্ছে ৳৬২০। আচ্ছা, ডজন তো আমরা বুঝি, তাই না? ডজন মানে কি? মানে হচ্ছে ১২টা হচ্ছে ১ ডর্জন, তার মানে ৩ ডর্জন, তাই না? ডিম ও ৫ হালি কলা, ঠিক আছে? ডিম হচ্ছে ৩ ডর্জন, মানে ১২, ৩ 12 ৩৬ টা আরকি। ৩৬ টা হচ্ছে তোমাদের ৩ ডজন হবে। আর ৫ হালি কলা, হালি তো বুঝি, মানে ১ হালিতে কয়টা? ৪ টা। তো এইভাবে কলা হচ্ছে ৫ হালি আর ৩ ডজন হচ্ছে ডিম। একসাথে মূল্য দেওয়া আছে কত? ৬২০। আচ্ছা, ১ ডজন ডিমের মূল্য দেওয়া আছে ১৪০। বুঝতে পারছো? ১৪০ যদি ১ ডজন ডিমের দাম দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা ৩ টা ডজনের ডিমও বের করতে পারবো, সমস্যা নাই। আর একটি কলার মূল্য কত? এটা বলছে। তার মানে আমাদের কলার মূল্যটা বের করতে হবে। তো বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক প্রকাশে সমাধান করি। আমাদের এখানে বন্ধনী ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে খেয়াল করো খুব ভালোভাবে। তো শুরুতে হতে আমাদের এখানে ১ম এই লিখতে হবে ৬২০, এই যে একসাথে যেটা মূল্য আছে। দেন হচ্ছে মাইনাস করব ১৪০, ঠিক আছে? যেটা মাইনাস করব। গুণ আবার কত দিব? ৩। ৩ কোথা থেকে পেলাম? এই যে এখান থেকে পেলাম। আবার ভাগ দিব ৫। ৫ কোথায় পেলাম? এইখানে পেলাম। আবার ভাগ দিব ৪। ঠিক আছে? তো এরপর দেখো ৬২০ থেকে মাইনাস হচ্ছে, তোমাদের হচ্ছে এখানে ৪২০ কীভাবে হলো? এই যে ৩ দিয়ে ১৪০ কে তুমি হচ্ছে গুণ করো। ৪২০। প্রথমে হচ্ছে যে আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে এখানে। তাহলে ৩ গুণ ১৪০ দিলে এখানে ৪২০ হয়। ৬২০ এবং মাইনাস হচ্ছে ৪২০, আমরা ভাগ দিব ৫ এবং হচ্ছে আমাদের এখানে ভাগ ৪ থাকবে। তারপর দেখো ৬২০ থেকে তুমি ৪২০ এটা মাইনাস করো, ২০০ থাকে। ভাগ দেওয়া হচ্ছে ৫ এবং ভাগ হচ্ছে আমাদের ৪। ঠিক আছে? তো এরপর দেখো ৪০ থেকে তুমি হচ্ছে ৪০ কীভাবে হলো? ৫ দিয়ে তুমি এটার ভাগ দাও। ২০০ কে ভাগ দাও। কত হয়? ৪০। ঠিক আছে? এরপর দেখো আমাদের এখানে রয়েছে কত? ৪, এই ৪ হচ্ছে ভাগ যাবে ৪০ কে। ৪ দশে ৪০। এই ৪০ টাকায় কলার মূল্য। ঠিক আছে? কলার মূল্য হচ্ছে ৪০ টাকা। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? এভাবে হচ্ছে বন্ধনীটা পূরণ করে ফেলবা। এরপর দেখো ৫ নাম্বার অঙ্ক দেওয়া আছে। তো এখানে বলছে ১ ডজন ডিম এবং ৫টি মুরগির মূল্য একসাথে
টাকা। ঠিক আগেরটার মতো সেম অঙ্ক। ১ ডজন ডিম এবং ৫ টি মুরগির মূল্য একাত্তরে কত? ৳১৩৯৫ আচ্ছা, একটি ডিমের মূল্য যদি ৳১০ হলে একটি মুরগির মূল্য কত? তার মানে ১ ডজন ডিম মানে কি ১২টা ডিমের দাম হচ্ছে আ কত টাকা? আচ্ছা, একটি ডিমের দাম হচ্ছে ৳১০ হলে তোমাদের হচ্ছে ১২টা ডিমের মূল্য কত হবে? ৳১২০ হবে। ঠিক আছে? যেহেতু ১ ডজন ১২টা। একটির দাম যদি ৳১০ হয়, তাহলে ১২টা ডিমের দাম কত হবে? ৳১২০ না? ৳২০ হবে। কিন্তু ৫ টি মুরগির মূল্য একাত্তরে দেওয়া আছে ওই ডিমের সহ ৳১৩৯৫ তাহলে একটি মুরগির মূল্য কত? বন্ধনী ব্যবহার করে এটা সমস্যা সমাধান করো। তাহলে আমাদের সর্বপ্রথম ঠিক আগেরটার মতনই করতে হবে। এই বড় সংখ্যাটা আগে লিখব। ঠিক আছে? তারপরে মাইনাস করব ১০। এখানে ১০ মাইনাস যাবে। আচ্ছা গুণ আবার ১২। ১২ কোথায় পেলাম? এই যে ১ ডজন, ১ ডজন সমান কত? ১২। আবার ভাগ দিব ৫। ঠিক আছে? ৫ কোথায় পেলাম? এখানে পেলাম ৫। ভাগ যাবে। তার মানে প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে আমাদের। প্রথম ব্র্যাকেটে আমাদের এখানে দেখো, এই যে ১০ এর সাথে ১২ গুণ করো, ১২০ হবে। এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই। এবার হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করো, তাহলে ১২৭৫ থাকে। আর ভাগ দিবে হচ্ছে ৫ দেয়া, তাহলে ২৫৫। এই ২৫৫ টাকাই হচ্ছে একটা মুরগির মূল্যর দাম। ঠিক আছে? একটা মুরগির দাম আরকি। তো এই ছিল তোমাদের ২১ পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ইতিমধ্যে তোমাদের হচ্ছে অন্যান্য বিষয়ের ইংরেজি, বিজ্ঞান, ঠিক আছে? বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ইসলাম শিক্ষা, তারপরে হচ্ছে সকল বিষয় কিন্তু সমাধানের চ্যানেল দেওয়া আছে। জাস্ট হচ্ছে বইয়ের নামটা লিখবা যে বিজ্ঞান বইয়ের ২৩ পৃষ্ঠার সমাধান আর যে জাহিদুল স্কুল লিখলেই চলে আসবে। ঠিক আছে? এই যে আমাদের চ্যানেলের নাম দেওয়া আছে এখানে লিখলেই কিন্তু চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।